নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় একটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে আলু পেঁয়াজের বাটি চচ্চড়ি। বাঙালিরা রোজই কিছু না কিছু ব্রেকফাস্টে রুটি, লুচি, পরোটার সাথে এই বাটি চচ্চড়ি খেয়ে থাকে। আমি কিভাবে বানাচ্ছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আর সাথে থাকবে লুচি। তাই চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ পরিমাণ আটা আর 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর সেটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। অল্প নুন দিয়েছি আর সাথে অল্প রিফাইন তেল দিয়ে হালকা হালকা করে জল দিয়ে একটা ডো মেখে নিচ্ছি। আপনারা শুধু এটা ময়দার ডো বানাতে পারেন। আর এখানে আমি ডোটা বানিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিই ঢাকা দিয়ে, ততক্ষণ আমি এই আলু বাটি চচ্চড়িটা বানিয়ে নিই। যে পাত্রে আমি আলু বাটি চচ্চড়িটা করব, সেখানে আমি ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা এরকম ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়ে দিয়ে দিয়েছি। কিছু আলাদা সবজি আপনারা যদি দিতে চান, বিনস, গাজর, সেটা আপনারা দিতে পারেন। আমার কাছে অল্পই গাজর ছিল আর অল্পই ক্যাপসিকাম ছিল, সেটা আমি কেটে দিয়ে দিয়েছি। এরকম সরু সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিয়েছি কুচিয়ে, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি অল্প স্বাদ মতো নুন, লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল, আর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণের জল। একবারে সমস্ত কিছু দিয়েই এই রান্নাটা করতে হয়। গ্যাসের ওপর বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ওটা হতে দেব। এখানে যে আমি আটা ময়দার ডোটা মেখে রেখেছিলাম, সেখান থেকে লেচি কেটে নিচ্ছি, লুচি বানিয়ে নেব। একটু অল্প তেল দিয়ে লুচিগুলোকে আমি চেপে চেপে বেলুনির সাহায্যে বেলে নিচ্ছি। এইভাবেই একটা একটা করে আমি ভেজে নেব। এবার কড়াইতে তেল গরম হতেই বেলে রাখা লুচি একটা দিয়ে দেব। খুন্তি দিয়ে বা কোনো ঝাঁঝরি হাতা দিয়ে ওপর থেকে এরকম করে হালকা হালকা চাপ দিতে হবে, তাহলেই ক্রমশ কিন্তু লুচি ফুলে উঠবে। এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড ভেজে নিতে হবে। আমার একটা একটা করে লুচি ভাজা হয়ে যাচ্ছে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু লুচিগুলো ভেজে নিতে হবে, হাইতে কিন্তু রেখে ভাজবেন না। আর এদিকে লুচি ভাজতে ভাজতে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা হচ্ছে। একবার ঢাকা তুলে কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি, দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হতে আর কতক্ষণ বাকি আছে। এই রান্নাটা কিন্তু মোটামুটি 8 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যায়। আলু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আর মিনিট 2 মতো আমি এটাকে ফুটিয়ে নেব। আলুটা নরমই হয়ে গেছে। এবার রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এই বাটি চচ্চড়ি কিন্তু খুব ভালো লাগে। অল্প চিনি দিয়ে দিলাম। দেখুন আমাদের আলু পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ি একদম রেডি। নামানোর আগে অল্প ধনেপাতা দিয়ে দেবে। ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার গরম গরম লুচির সাথে এই আলু দিয়ে বাটি চচ্চড়ি সার্ভ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।